গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক নিহত, জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে 5 জনের মৃত্যু। এবং অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আইফোন প্রেমীদের। 9 সেপ্টেম্বর আসছে আইফোন 17, প্রস্তুত বিশ্ব প্রযুক্তি বাজার। ইসরায়েলি হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ঘোষণা করেছেন গাজা যুদ্ধ বন্ধের শিগগিরই একটি চুক্তি হবে। এদিকে ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে আবারও গাজার পথে গ্লোবাল ফ্লোটিলার জাহাজ, যাতে আছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গও। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে যাচ্ছে বহুতল ভবন। ধ্বংসস্তূপে টিকে থাকা এ সকল ভবনগুলোকে লক্ষ্য করে এবার চলছে ইসরায়েলি বিমান হামলা। উদ্দেশ্য উপত্যকাটির গাজা সিটিকে পুরোপুরি খালি করা। আর এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নতুন ধাঁচে সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের দেয়া তথ্য মতে গেল 2 দিনে ধ্বংস করা হয়েছে প্রায় 50টি বহুতল ভবন। এ সকল ভবনেই আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আমরা আল জাইতুন থেকে এসেছিলাম। ইসরায়েলি সেনারা এখানকার বিল্ডিংগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন কোথায় যাব জানি না। গাজা সিটি থেকে এরই মধ্যে আল মাউসির উদ্দেশ্যে সরে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। অসহায় এ সকল জনপদের মাঝে কমছে না হামলার আশঙ্কা। আল মাওসিতেও আমাদের নিরাপত্তা নেই, সেখানেও চলছে ইসরায়েলি হামলা, ড্রোন হামলা ও গুলি, কোনোটিই আমাদের পিছু ছাড়ছে না। এদিকে গাজায় যুদ্ধবন্ধে শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার জন্য যা ভালো হবে তা নিয়ে আমার প্রশাসন কাজ করছে। সকল জিম্মিদেরকে জীবিত অথবা মৃত অবস্থায় হলেও আমরা ফিরিয়ে আনব। এরই মধ্যে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আবারও গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে গ্লোবাল ফ্লোটিলার 50টি জাহাজ। এতে যোগ দিয়েছে 44টি দেশের শত শত প্রতিনিধি, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের জেরুজালেমের উত্তরের রামুট জাংশনে বাস স্টপে হামলা চালিয়েছে 2 ফিলিস্তিনি বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও 7 জন। ইসরায়েলের জরুরি সেবা মেগান ডেভিড অ্যাডাম বিবিসিকে জানিয়েছেন নিহতদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। আহত 12 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 9 জনের গুলি লেগেছে আর 3 জনের আহত হয়েছেন কাঁচ ভেঙে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য ও এক সাধারণ নাগরিক পাল্টা গুলি চালিয়ে 2 বন্দুকধারীকে প্রতিহত করেছে। ঘটনার দায়ে এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার না করলেও হামাস এই হামলার প্রশংসা করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিলের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববার দুপুরে বিক্ষোভকারীরা ব্রাসেলসের নর্থ রেলওয়ে স্টেশনে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিলটি 5 কিলোমিটার হেঁটে ইউএর সদর দপ্তরে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন বিক্ষোভে 1 লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। ইসরায়েলের অভিযান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থনকারী রাজনীতিবিদদের প্রতীকী বরখাস্ত হিসেবে লাল কার্ড ধারণ করেছেন অনেক বিক্ষোভকারী। ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। এর আগে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলের একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ইসরায়েলের রমন এবং বেন গুরিয়ন বিমানবন্দর সহ নেগেভ, আশকেলন এবং আশদুদ এলাকায় সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে জর্ডান এবং মিশরের সীমান্তে রিসুট শহর আইলাতের কাছে একটি বিমানবন্দরে ইয়েমেনের ছোড়া ড্রোন আঘাত হানে। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অপেক্ষার অবসান ঘটালো অ্যাপল। বিশ্ব প্রযুক্তি দুনিয়ার চোখ এখন কুপারনিটোতে। আগামীতে 9 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায় এক জমকালো ইভেন্টে অ্যাপল উন্মোচন করতে পারে তাদের পরবর্তী চমক আইফোন 17।
নতুন ডিজাইন, অত্যাধুনিক ফিচার আর আরও শক্তিশালী পারফরমেন্সের প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে আইফোনের নতুন সংস্করণ। এই সিরিজে থাকছে চমকপ্রদ সব আপডেট। আসছে আইফোন 17 আরও বড় ও উন্নত স্ক্রিনে। নতুন মডেলটি আসতে পারে 6.3 ইঞ্চির ডিসপ্লে নিয়ে, যা আগের সংস্করণের তুলনায় প্রায় 2 ইঞ্চি বড়। থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, আরও স্মুথ ও চোখের আরামদায়ক ভিজুয়ালের জন্য। সেলফি প্রেমীদের জন্য থাকছে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা তুলবে নিখুঁত ছবি দিনে বা রাতে। রিয়ার ক্যামেরা সেট আপ হতে পারে আড়াআড়ি আয়তাকারভাবে, যা ফোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে। ফ্ল্যাশ সেন্সর ও মাইক্রোফোন যাবে ডান দিকে। সৌন্দর্যের কারণে মাই সেফ চার্জার স্থান থেকে অ্যাপল লোগোটি চলে আসবে ফোনের মাঝখানে। প্রো মডেলটি টাইটেনিয়াম বাদ দিয়ে এবার হতে পারে অ্যালুমিনিয়ামের ফ্রেম, যা ফোনকে হালকা ও তুলনামূলক সাশ্রয়ী করতে সাহায্য করবে। প্রো ম্যাক্স মডেল বড় কোনো পরিবর্তন না থাকলেও ব্যাটারির আয়তন বাড়াতে ফোনটি কিছুটা মোটা হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হতে পারে। আইফোন 17-এর সম্ভাব্য মূল্য হতে পারে $800। প্রো মডেলের দাম শুরু হতে পারে $1100 থেকে, আর প্রো ম্যাক্স মডেলের দাম দাঁড়াতে পারে $1250 পর্যন্ত। এবার থাকছে না 128 জিবি অপশন। ব্যবহারকারীরা এবার 256 জিবি, 512 জিবি বা 1 টেরাবাইট এই 3টি অপশন থেকে পছন্দ করতে পারবে তার পছন্দের ফোনটি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে আবারও শিরোনামে টেসলা। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সিইও ইলন মাস্কের জন্য প্রস্তাব করেছে ইতিহাসের সবচেয়ে বড় $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজ। তবে এই বিপুল অঙ্কের পুরোটাই পেতে ইলনকে পূরণ করতে হবে দুটি উচ্চাভিলাষী লক্ষ্য। Tesla's board has introduced an unprecedented pay plan for CEO Elon Musk. টেসলার সিইও ইলন মাস্কের জন্য এসেছে এক অভূতপূর্ব প্রস্তাব। বোর্ড অব ডিরেক্টরস মাস্ককে দিতে চাইছে $1 ট্রিলিয়ন পে প্যাকেজ, যা ইতিহাসে কোনো নির্বাহীর জন্য আগে কখনো হয়নি। এই $1 ট্রিলিয়ন প্যাকেজ পেতে মাস্ককে পূরণ করতে হবে করা কিছু শর্ত। আগামী 10 বছরে 20 মিলিয়ন গাড়ি সরবরাহ, 10 মিলিয়ন অ্যাক্টিভ ফুল সেলফ ড্রাইভিং সাবস্ক্রিপশন, 1 মিলিয়ন রোবট ট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট চালু করতে হবে। পাশাপাশি টেসলার বাজার মূল্য বাড়াতে হবে $8.5 ট্রিলিয়ন। এত বড় লক্ষ্য অর্জন সহজ হবে না। টেসলার গাড়ি বিক্রি ইতিমধ্যেই কমছে। চীনা নির্মাতাদের সাথে তীব্র প্রতিযোগিতায় টেসলা। যুক্তরাষ্ট্রে ফুল সেফ ড্রাইভিং প্রযুক্তি নিরাপত্তা নিয়ে চলছে গভীর তদন্ত। অন্যদিকে রোবট অপটিমার্সের উৎপাদনও প্রত্যাশার নিচে। 2018 সালে মাস্কের $50 বিলিয়ন পুরনো পে প্যাকেজ আইনি জটিলতায় আটকে আছে। এবার নতুন এই প্রস্তাব পাশ হলে মাস্ক হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। আগামী নভেম্বরে বোর্ডের এই প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করবে শেয়ার হোল্ডাররা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর ইরাকের মসুল বাঁধের নিচে আবিষ্কৃত হয়েছে প্রায় 2500 বছর পুরনো একটি বিস্ময়কর কবরস্থান, যা হেলেনিস্টিক যুগের ইতিহাসের নতুন দরজা খুলে দিয়েছে। প্রত্নতাত্ত্বিকরা ইতিহাসের সেখানে 40টি সিরামিক সমাধি শনাক্ত করেছেন। গবেষকদের মতে এই আবিষ্কার শুধুমাত্র অতীতের ঝাপসা অধ্যায়গুলোকে উন্মোচিত করবে না, বরং ভবিষ্যতে গবেষণার জন্য সৃষ্টি করেছে নতুন সম্ভাবনার দ্বার। ইরাকের দহুকের উপকণ্ঠে অবস্থিত খানিক ছিল এক সময়ের একটি ছোট্ট গ্রাম। মসুল বাঁধ নির্মাণের সময় গ্রামটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ বছর ধরে এই গ্রামটি ছিল ডুবে থাকা এক হারিয়ে যাওয়া ইতিহাস, জলের নিচে চাপা পড়ে থাকা এক নীরব অধ্যায়। তবে দীর্ঘদিনের খরার ফলে পানির স্তর নেমে গেলে খানিক গ্রাম আবার ভেসে ওঠে জলের উপর, আর সেখানেই আবিষ্কৃত হয় এক যুগান্তকারী প্রত্নতত্ত্ব, হেলেনিস্টিক যুগের একটি প্রাচীন কবরস্থান। প্রত্নতাত্ত্বিকদের মতে কবরস্থানটির বয়স প্রায় 2500 বছর। এটি আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর প্রতিষ্ঠিত সেলুসিড সাম্রাজ্যের সময়কার। এ পর্যন্ত এখানে 40টি সমাধির সন্ধান মিলেছে, যেগুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশুদের পৃথকভাবে দাফন করা হয়েছে। গত কয়েক বছরে মসুল বাঁধের আশেপাশে প্রায় 164টি প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধান রেকর্ড করা হয়েছে। এসব আবিষ্কার কেবল ইতিহাসের পর্দা সরাচ্ছে না, বরং এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলছে। কবরগুলিকে সংরক্ষণের জন্য স্থানান্তর করা হবে দুহুক জাদুঘরে। সেই সাথে আধুনিক জাদুঘর প্রতিষ্ঠা করে এসব মূল্যবান নিদর্শন সংরক্ষিত থাকবে দেশি বিদেশি দর্শনার্থীদের জন্য। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গাছ আলো ছড়াবে, শুনতে কল্পকাহিনী মনে হলেও এটি এখন বাস্তব। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এমন প্রযুক্তির সন্ধানে ছিলেন যা প্রাকৃতিক উপায়ে আলো উৎপাদন করতে পারে। সম্প্রতি একদল চীনা বিজ্ঞানী সেই
অসাধ্যকে সম্ভব করেছেন। তাদের উদ্ভাবন করেছেন এমন এক বিশেষ উদ্ভিদ যা রাতের আধারকেও নিজের আলোয় উদ্ভাসিত করতে পারে। কল্পকাহিনী বা ফ্যান্টাসি দুনিয়ায় উজ্জ্বল গাছের আলোয় পথ চলা নতুন কিছু নয়, তবে এবার সেই ধারণা বাস্তব রূপ পেয়েছে বিজ্ঞানের স্পর্শে। গবেষকেরা সফলভাবে এমন উদ্ভিদ তৈরি করেছেন যা অন্ধকারে সবুজ আভা ছড়িয়ে নিজেই আলো জ্বালে। সম্প্রতি সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটির একদল গবেষক প্রথম বহুরঙা এবং সবচেয়ে উজ্জ্বল আলো ছড়ানো গাছ তৈরির দাবি করেন। চীনা বিজ্ঞানীদের এক অসাধারণ আবিষ্কার ইচেভেরিয়া মেবিনা নামক সাকুলেন্ট উদ্ভিদের পাতায় স্ট্রনশিয়াম অ্যালুমিনেট ইনজেকশন দিয়েছেন। একবার এই ইনজেকশন দেয়া মাত্রই কিছুক্ষণের জন্য সূর্যের আলোতে রাখলেই গাছগুলো রাতেও 2 ঘন্টার মতো মায়াময় আলো ছড়াতে সক্ষম হয়। আর চমকপ্রদ ব্যাপার হলো গাছগুলোকে যতবার সূর্যালোকের নিচে রাখা হবে ততবারই তারা আলোতে রিচার্জ হয়ে আবার ঝলমল করতে পারবে। এভাটার চলচ্চিত্রের উজ্জ্বল উদ্ভিদের মতো আমরা পরীক্ষাগারে বাস্তবে এমন উদ্ভিদ তৈরি করতে চেয়েছি যা রাস্তার আলো ও পরিবেশগত আলো হিসেবে ব্যবহার করা যেতে পারে। রাতের শহর, বাগান বা পাবলিক স্পেসগুলোকে গাছের মাধ্যমে আলোকিত করাই আমাদের লক্ষ্য। গবেষণাটি আকর্ষণীয় হলেও এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তাদের মতে উদ্ভিদ প্রযুক্তির চেয়ে অনেকটাই এগিয়ে। এই গবেষণা গাছের সহ্য করার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।